তো সাপোজ ধরি আমরা একটা প্রোডাক্টের জন্য একটা ব্যানার তৈরি করব ফটোশপে, হ্যাঁ। ব্যানারটা তৈরি করার জন্য এখন আমরা এখানে চলে গেলাম, ইঞ্চির মাপটা নিয়ে নিলাম। এখন ব্যানারটা যে কোনো সাইজের হইতে পারে বা পিক্সেলও নিতে পারি আমরা। পিক্সেলে যদি নেই তাহলে ধরে নিয়ে নিলাম 350 পিক্সেল হোয়াইট, হাইট নিয়ে নিলাম ধরেন 150 পিক্সেল। নেওয়ার পরে রেজুলেশনটা সেট করে দিলাম 300। এরকম একটা চলে আসলো। আসার পরে এটার মধ্যে আমাদের প্রোডাক্টগুলোকে সাজাবো। সাপোজ এটার একটা ব্যাকগ্রাউন্ডের কালারও আমরা দিয়ে নিই, যদি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিতে চাই। গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিতে গেলে কি করতে হবে আমাদেরকে, এখানে গ্রেডিয়েন্ট একটা টুলস আছে না, এটাতে ক্লিক করে কি ধরনের গ্রেডিয়েন্ট দিব আমরা সেই গ্রেডিয়েন্টের অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা সিলেক্ট যদি নাও করি এখান থেকে নিলাম, টান দিলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখানে কিছু গ্রেডিয়েন্টের স্টাইল আছে, দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি মিড থেকে গ্রেডিয়েন্টটা দিব, এরকম হচ্ছে। আবার দেখেন এইখানে টান দিলে কি হয়, এটাতে কি হয়, আবার এইটাতে টান দিলে কি হয়, আবার এইটাতে টান দিলে কি হয়, এক এক রকম গ্রেডিয়েন্ট স্টাইল, তাই না? এখন চাচ্ছি এই গ্রেডিয়েন্টটা আমরা রাখবো না, গ্রেডিয়েন্টের কালারটা কাস্টমাইজ করব আমরা। সেক্ষেত্রে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কালারের অপশন আছে, ডাবল ক্লিক করলেও আসবে। তো এখানে আমরা দিতে চাচ্ছি হয়তোবা এই টাইপের একটা কালার, এখানে দিতে চাচ্ছি এই টাইপের একটা কালার। এখন কি হয় দেখি, আমরা যেই কালার সেট করে দিব সেই কালারে গ্রেডিয়েন্টই তৈরি হবে। এখানে অনেকগুলো স্টাইল আছে, কোনটায় কি হয় আমরা একটু অ্যাপ্লাই করে দেখব। আবার এটা দিলে কি হয়, এখন আমরা চাচ্ছি এইভাবে না, ব্ল্যাকটা মাঝখান থেকে গিয়ে হোয়াইটটা চারদিকে ছড়ায় যাবে। তখন আমাদের কি করতে হবে দেখেন, এটার বিপরীতটা করব। এইখানে আছে হোয়াইট, তাই না, এটাকে করে দেই ব্ল্যাক, ডাবল ক্লিক করে। এটাতে আছে ব্ল্যাক, এটাকে হোয়াইট করে দিই। বোঝা গেছে? জাস্ট গ্রেডিয়েন্টটাকে আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি। এখন একটার মধ্যে অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করব, মাল্টিপ্লাই করে দেখি হতে পারে। মাল্টিপ্লাই করলে হচ্ছে না, স্ক্রিন করে দেখি হয় কিনা। স্ক্রিন করলে হচ্ছে না, এটাতে কোন একটা জানি অপশন আছে, সফট লাইট টপ লাইট হয়, একটু ট্রাই করে দেখবেন অপশনগুলো, হ্যাঁ। তবে আপাতত আমরা নর্মাল দিয়েই কাজটা করি। তো এখানে একটা গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমরা যে কাজটা করব, তো ধরেন এইখানে আমাদের প্রোডাক্টের ইমেজ নিয়ে আসবো, দেখি প্রোডাক্টের কোনো ইমেজ আছে কিনা প্রোডাক্ট রিলেটেড। অথবা ধরেন এইটাই নিয়ে আসি। আসার পরে আমরা যে কাজটা করব, এই কাজগুলো আমরা শিখে আসছি, তাই না? তা আমি কোনো রকম নিয়ে নিচ্ছি। তো চাইলে আমরা এটা দিয়েও বানাতে পারি, অথবা চাইলে এটা দিয়েও বানাতে পারি।
তো এটা দিয়ে বানানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করতে হবে, এখানে একটু কাস্টমাইজ করে নেই। সবগুলোই 300 রাউন্ডেড কর্নার দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। তো এরকম না, আমরা চাচ্ছি এরকম। টান দিলাম, হ্যাঁ, কন্ট্রোল জেড দেওয়ার পরে এটা চাচ্ছি হোয়াইট, হোয়াইট করে দিলাম। এটার মধ্যে আমরা লেখা চাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে লেখাগুলো, তাই না? আমরা প্রথমে এটাকে লেখার সাইজটাকে চেঞ্জ করে নিতে পারি, টাইপ টুলটা নেওয়ার পরে এখান থেকে একটু ছোট করে নেই। কন্ট্রোল পি দিয়ে ধরে কর্নার থেকে টান দিলে আমরা ছোট বড় করতে পারবো, হ্যাঁ। তো এই কালারটা একটু চেঞ্জ করে দিতে যাচ্ছি লেখার, এখান থেকে কালারটাকে চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আরো কোনো মেসেজ দিতে চাচ্ছি, আসলে ফটোশপে লিখলে লেখাগুলো একটু ফেটে যায়। না, ফটোশপে লিখলে লেখাগুলো এরকম ভাবে একটু ফাটা ফাটা দেখা যায়, কারণ ফটোশপটা মূলত পিক্সেল নিয়েই কাজ করে, ইলাস্ট্রেটরে এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। দেখেন, আমাদের কোনো টার্গেট নেই, আমরা কাজ করতে শুরু করলাম, একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে যাচ্ছে, হ্যাঁ। তো এইরকমই আপনারা যখন একটু মন দিয়ে কাজ করতে বলবেন যে কিছু একটা বানায় ফেলবো, হয়ে যাবে। এটা এমন আসুক, কোনো সমস্যা নাই, হ্যাঁ।
কি যেন থানার নাম যেন কি এটার? এটা শাহ মখদুম না। এটা কি থানা? কি থানা? হ্যাঁ, বোয়ালিয়া। তো দেখেন, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া কিছু একটা কিন্তু হয়ে গেল, তাই না? এখন আমরা চাচ্ছি এগুলোকে একটু অ্যালাইন অ্যালাইন করব, যে লেখাগুলো দেখতে সুন্দর লাগতেছে না, এলোমেলো আছে, তাই না? তখন আমাদের কি করতে হবে, এই যে এটার সাথে কয়টা লেয়ার আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা লেয়ারকে একসাথে ধরবো কন্ট্রোল চেপে ধরে ধরে। ঠিক আছে, তিনটা লেয়ার একসাথে ধরে আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে পারি। অ্যালাইনমেন্টটা ঠিক করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করতে পারি। কি দিয়ে? কন্ট্রোল জি, অথবা মাউসের রাইট ক্লিক করেও গ্রুপটা কিন্তু করা যেতে পারে। এখানে দেখি গ্রুপের অপশন কয়ে আছে, তিনটা একসাথে ধরা আছে। এই যে দেখেন, এই ফোল্ডারের মতো যেটা আছে এটাতে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, এখন এই তিনটাকে আমরা ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি। আবার কোনটা এরপরে যে লেয়ারটা, এইটা আর এইটা, এটাকে একটু মিডলে আনতে চাচ্ছি, যার কারণে এইটা আর এটা ধরলাম, দুইটা ধরার পরে এই মিডলে নিয়ে আসলাম। একটু বড় করতে চাচ্ছি, কন্ট্রোল টি দিলাম, বড় হয়ে গেল। এইভাবে আমরা এখান থেকে চাইলে এই জিনিসগুলোর অ্যালাইনমেন্টটা করে দিতে পারি, তাই না? তাহলে কাজ কি খুব কঠিন? না আপনারা বানায় ফেলতেছেন কঠিন? ঠিক আছে, তো এটাও দিয়ে দিলাম, ওই কাজটা আগে করেন, দেন এটা যদি করতে পারেন করবেন, আপাতত জাস্ট ভিডিও আকারে